আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি শপথ নিলেন, তার নেতৃত্বে বাংলা এগিয়ে যাবে। আমরা সবাই কাজ করব, সবাই মিলে এই বাংলাকে সোনার বাংলা। যখন যখন আপনি সভাপতি এই স্বপ্ন দেখতেন যে একদিন বাংলায় আমরা জিতবেন? স্বপ্ন দেখেছিলাম, এবং 21-এর ডিজাস্টারের পর যে হামলা হয়েছিল, আমি হারাটাকে ডিজাস্টার মনে করি না, যে হামলাটা হয়েছিল সেই হামলাটাকে ডিজাস্টার মনে করি। তারপর আমি সভাপতির দায়িত্ব নিয়েছিলাম, পার্টি আমাকে দিয়েছিল, যেভাবে আমরা লড়াই করেছি সেই লড়াই আমরা এতদিনে সফল হয়েছি। ঐতিহাসিক ব্রিগেডে ঐতিহাসিক শপথ, আর সেই শপথ মঞ্চে আজ উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তীও। And how much respect he is given by everyone present here today. আজকে আমাদের জিতের দিন, আনন্দের দিন। আমার কাছে আজকের দিনটা স্বাধীনতার দিন, বাংলার স্বাধীনতার দিন। যেমন ভারতবর্ষে ইংরেজরা অত্যাচার করেছে, রেপ করেছে, ফাঁসি দিয়েছে, গলা কেটে দিয়েছে, তারপরে আমরা লড়ে ভারতের স্বাধীনতা এনেছি, তেমনি পশ্চিমবাংলায় আগের সরকার আমাদের পেরেনি গিয়ে কেটেছে, আত্মহত্যা করিয়েছে, সুসাইড করিয়েছে, সে রেপ করিয়েছে, তাদের হাত থেকে মুক্তি দিয়েছি বলে আমার মনে হয় খুব আনন্দের দিন আজকে। আজকে আমাদের জয়ের দিন। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত। কমিশনের বিশেষ পর্যবেক্ষক থেকে এবার নতুন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা। মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত। মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা সুব্রত গুপ্ত জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। ছাব্বিশ একটা মাইল ফলক, বহু বছর বাদেও বোধহয় আলোচনা করবে ওই 26-এ যেরকম ভোট হয়েছিল। কিরকম লাগে যখন এইটা সাকসেসফুলি এরকম মানুষের ভোটাধিকার ঠিকভাবে রেখে তারপর এই শপথ গ্রহণে আসে? খুবই ভালো লাগে, বিরাট স্যাটিসফ্যাকশন। কারণ আমাদের নির্দেশই ছিল নির্বাচন কমিশনের যে মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে আসতে পারে, হিংসাবিহীন যাতে ভোট হয় এবং প্রচুর সংখ্যায় মানুষ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করতে। সেটা আমরা করতে পেরেছি, ভাগ্য আমাদের সহায় ছিল, সেটা করতে পেরেছি, মানুষ আসতে পেরেছেন। তারপর মানুষের রায় গভর্নমেন্ট সরকার তৈরি হতে চলেছে, অত্যন্ত স্যাটিসফ্যাকশনের ব্যাপার। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো রাজনৈতিক দল তারা অভিযোগ করছেন যে ইভিএমে কিছু সমস্যা থাকতে পারে। আপনারা কি এগুলো আদৌ কখনো মানেন? ইভিএম সংক্রান্ত ইভিএম কি কিছু ট্যাম্পার করা সম্ভব আদৌ? আমি শুধু এই ইলেকশন নয়, এর আগেও আমি 10-12টা ইলেকশনের সাথে যুক্ত ছিলাম। আমি এমনি সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অভিযোগ দেখেছি, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ দেখিনি আজ অবধি। আর কি মনে হচ্ছে আগামী দিন এইখানকার নির্বাচনের কি চরিত্র চেঞ্জ হয়ে গেল? মানে এরকমই কি শান্তিপূর্ণ হবে? দেখুন, আমি এই ইলেকশনের শুরুতেই বলেছিলাম যে আমাদের রাজ্যের ভোটের সংস্কৃতি পাল্টাতে হবে। সেটা বাংলার মানুষ পাল্টেছেন, দেখিয়ে দিয়েছেন যে শান্তিপূর্ণভাবে তারাও ভোট করতে পারেন। আমার মনে হয় যে এই যে পরিবর্তনটা হলো এই সংস্কৃতির পরিবর্তন আগামী দিনেও থাকবে। লাস্ট একটাই প্রশ্ন, যেটা বিধানসভা স্তরে করা গেছে, পঞ্চায়েত পুরসভা স্তরেও কি করা সম্ভব হবে পরবর্তী সময়? নিশ্চিতভাবে করা সম্ভব। স্টেট ইলেকশন কমিশনকে আরও নিরপেক্ষভাবে এবং কড়া হাতে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাইভেট সেক্রেটারি হচ্ছেন শান্তনু বালা। দক্ষিণ 24 পরগনার এডিএম থেকে এবার নতুন মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি শান্তনু বালা। শপথ নিয়ে রাজ্য মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেন নতুন মুখ্যমন্ত্রী, আর সেই বৈঠকেই শান্তনু বালাকে নতুন মুখ্যমন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি করার সিদ্ধান্ত নেওয়া হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.